জায়গাটা তাড়াতাড়ি খালি কর, সময় 10 মিনিট। বোর্ডের কাছ থেকে টাকা নিয়ে দালালি করস, তুই একটা জিনিস রে। 10 মিনিট অনেক সময়, 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটে সিদ্ধান্ত নে, নিজের পায়ে যাবি নাকি অন্যের কাঁধে ভর দিয়ে যাবি। যদি না যাই যা। তুই হলের ক্যান্টিন ভাত খেতে আইছো কেমনে কি মানুষ ভাত খায় না, তোরা খাইতেছিস না? ভাত খাওয়ার জিনিস খাইবো না কেন কিন্তু হালাই টুসা বেপি হালাই সব লয়ে লইতেছে, ক্যাম্পাস লইছে, হলের ক্যান্টিন পর্যন্ত লয়ে লইছে, সব একাই খাইতেছে। আমরা কি ডাইলার ভাত খামু? তোর কি মনে হয় আমি ভাত খাওয়ার লেগে আইছি? কাহিনী কি রে মামা? আচ্ছা, চুলদারি তো কম পাকে না, কি পাকায় রাখছেন? ভাত রান্ধন বাড়ানোর সময় দেখেন না চোখে? বাজান আজ 30 বছর ধরে এই ক্যান্টিনে আমি সুনামের সহিত মানুষের খাওয়া আসতেছি, আজ পর্যন্ত কেউ কোনোদিন আমার বদনাম করতে পারিনি। হেই, তোর 30 বছর ধরে কি পোলাবেনের এই তেলা পোকা রাইন্দা খাওয়াইছস? আমার ভিতর তেলা পোকা আকর আমার বাবা আসার কথা ছিল। রবি, ছাত্র সুরক্ষা আইন 3-এর 1 ধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছে সেটার এগেইনস্টে যথেষ্ট পরিমাণে সাক্ষী এবং প্রমাণ আমাদের কাছে আছে। এই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে হল এবং ক্যাম্পাস থেকে পার্মানেন্টলি বহিষ্কার করা হবে। বাসার স্যার, আমার একটা কথা ছিল, অনুমতি দিলে বলতাম। বলুন গফুর সাহেব। স্যার, এই 30 বছর ধরে তো এই ক্যান্টিনে অনেক ছেলে মেয়ে খাওয়াই আসছে। এই রবির মতো অনেক রবি তো দেখলাম স্যার। রবির মতন একটা ছেলেও আছে আমার, তাই ওর উজ্জ্বল ভবিষ্যৎ কথা চিন্তা করে স্যার পরিবারের মতন মাফ করে দেয়। তুষার, গফুর কাকা, একজন সাধারণ বাবুর্চি ভেবে যে মানুষটা তোমার গায়ে হাত দিল, অন্যায় করলো, সেই মানুষটাই ভবিষ্যৎ নিয়ে ভাবলো তুমি। যেটা ভাবা উচিত ছিল আর বাবার আসে নাই। এটাই একজন মানুষ আর মানুষের পার্থক্য। সরি গফুর কাকা, ছাত্র হইতে পারলাম, মানুষ হইতে পারলাম না। মাফ করে দেন স্যার। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিয়ে।